এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা, তবে কোচদের পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি। তাই তো বাড়ছে হেড কোচ সিমন্স সহ অন্যান্যদের মেয়াদ। কোচদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বিসিবি সভায় কর্মকর্তারা আলোচনা করেন জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েও। স্যালারি বেড়েছে, ম্যাচ ফিজও বেড়েছে, দুটোতেই বেড়েছে। এবং আমরা বাড়ানোর ক্ষেত্রে দেখে এক জিনিস চেষ্টা করেছি যে টেস্ট ক্রিকেট শুধু যারা খেলে, টেস্ট ক্রিকেট যারা খেলে তাদের বাড়ানোটা অন্যদের তুলনায় রিলেটিভলি একটু বেশি, সো দ্যাট এর মধ্যে দিয়ে আমরা ওদের ইন্টারেস্টটাকে যেন প্রোটেক্ট করতে পারি। আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সব দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে, কারণ এবং সেটা শুধু না, আমরা কন্টিনিউয়াসলি মনিটর করব, আমাদের প্রোগ্রেসটা মনিটর করব, যে টাইম টু টাইম আমরা কতদূর এগিয়ে যাচ্ছি বা না যাচ্ছি না। কারণ অনেক সময় যেটা হয় যে অনেকদিন পরে হঠাৎ করে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা খুব বেশি এগোচ্ছি না বা কিছুটা পিছিয়ে গেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে হেড অফ উমেন্স উইং থেকে সরিয়ে করা হয়েছে গেম ডেভেলপমেন্ট বিভাগের হেড অফ প্রোগ্রাম। অন্যদিকে জাতীয় দলের দুই সিনিয়র মাহমুদুল্লাহ ও মুশফিক আগামীতে কিভাবে দলে জায়গা ধরে রাখবেন তা নিয়েও কর্মকর্তাদের কাছে ছিল সংবাদ মাধ্যমের প্রশ্ন। আই থিংক দে হ্যাভ টু প্রুভ, কারণ তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেস দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টার্সদের কল, আমার মন্তব্য করাটা ঠিক না, বাট ইটস নট গোইং টু বি ভেরি ইজি, এটা বলতে পারি। পূর্বাচল স্টেডিয়ামের নতুন নাম দিয়েছে বিসিবি, এখন থেকে নাম হবে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড।